আরে ভাই, আমার এত টাকা নেই যে দুদিন পর পর রেস্টুরেন্টে গিয়ে চিলি প্রন খাবো। তাই পকেটের টাকা বাঁচিয়ে ঘরেই বানিয়ে নিচ্ছি। চিংড়ি কিন্তু আগে একটু কেটে নিতে হবে। একটু অন্যভাবে আজকে চিংড়িটা কাটতে হবে, বাটারফ্লাই আকারে। প্রথমেই কিন্তু মাথা, তারপর পাখনা সব কিছু কেটে নিয়ে তারপর একটা কেচির সাহায্যে পিঠের যে মোটা অংশ থাকে সেটাও কিন্তু এভাবে করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে চাকু দিয়ে আবার একটু ছাড়িয়ে নেব, বাটারফ্লাই শেপ দেব। এটা কিন্তু হাগুরনাড়ি এই চিংড়ি মাছের। সেটা অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আরেকটু ডিপ করে কেটে নিতে হবে। আবার খোসাও থাকবে, আবার পুরো কাটা যাবে না। তাহলেই কিন্তু বাটারফ্লাই শেপটা ঠিকঠাক হবে। একইভাবে সব কয়টা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, ২ চামচের মতন সয়া সস, ১ চামচের মতন গোলমরিচের গুঁড়ো, একটু সয়াবিন তেল আর দিয়ে দিলাম ২ চামচের মতন ময়দা। ময়দা দিয়েও কিন্তু কাজটা খারাপ হবে না, একদম ঠিকঠাক পারফেক্টই হবে। কর্নফ্লাওয়ার ছিল না ঘরে, তাই ময়দাটা ইউজ করেছি। এখন একটা কড়াইতে তেল বসিয়ে তাতে একটু চিংড়ি মাছগুলো ভেজে নেব হালকা সোনালি কালার করে। আর অবশ্যই কিন্তু পিঠের পাশটা আগে দিতে হবে, যেটা বাটারফ্লাই শেপ করে কাটা ঠিক সেটাই আগে দিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট বাটারফ্লাই হবে। নইলে কিন্তু গোল রিং রিং চিংড়ি মাছগুলোই ভাজা হয়ে যাবে। অবশ্যই কিন্তু এটা একটু ধৈর্য ধরে তারপর ভাজতে হবে, একদম অল্প টাইম। বেশি টাইম ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। হালকা সোনালি গায়ে কালার আসলেই উল্টে দিলেই হবে। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে। এখন আরেক ব্যাচও ঠিক এভাবে করেই দিয়ে ভেজে তুলে নেব। আর এটা কিন্তু দেওয়াটাই মেন। এটা কিন্তু আমি বারে বারে বলছি, এটা নোটিস করে রাখবেন। প্রথমে কিন্তু বাটারফ্লাই আকারে যেটা কাটা সেই শেপটাই এভাবে চেপে একটু দিয়ে নেবেন। আমার কিন্তু এই ব্যাচটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটা ভাজতেই যতটুকু সময় রান্না হতে মাত্র ২ মিনিট লাগে। আর খুবই সহজ রেসিপি। শুধুমাত্র দেয়ার উপকরণটা সুন্দরভাবে দিলেই একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে হবে। প্রথমেই কিন্তু ২ চামচের মতন রসুন কুচি দিয়ে দিয়েছি। এটা গ্রেটারের সাহায্যে কুচি করে নিয়েছি। এখন আদাটাও আমি গ্রেটারের সাহায্যে ১ চামচের মতন দিয়ে নেব। এতে কিন্তু একটু সহজ আর ঝটপট হয়ে যায়। গ্রেটারের সাহায্যে আদা আর রসুন দিয়ে একদম হালকা করে ভেজে নেব। গায়ে একটু সোনালি কালার আসলেই বুঝতে হবে এটা হয়ে গেছে। একদম লালচে করা যাবে না কিন্তু, তাহলে কিন্তু একদম ফেলে দিতে হবে। সেই স্বাদটা থাকবে না। এখন দিয়ে দিচ্ছি আমার ফ্রোজেন করে রাখা পেঁয়াজ পাতা, মানে যেটাকে বলে পেঁয়াজের কালি। সেটাই দিয়ে আমি সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ২ মিনিটের মতন। এখন দিয়ে দিলাম আমি এতে প্রথমেই ওয়েস্টার সস, তারপর সয়া সস, তারপর টমেটো সস, তারপর চিলি সস আর একটু জল দিয়ে আমি এটাকে ২ মিনিট রান্না করব। একটু ফুটে আসা পর্যন্তই অপেক্ষা করলেই হবে। সসটা যখন সুন্দর মতন ফুটতে থাকবে ঠিক তখনই কিন্তু সেই ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। তার আগে একটু দিয়ে দিলাম কাঁচামরিচ। দেখুন কত সুন্দর কিন্তু ফুটছে। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে, সসটা কিন্তু বেশি ফুটালে একদম তেতো ভাব হয়ে যাবে। এখন শুধু একটু টস করে নিচ্ছি। ২ মিনিটের মতন টস করে নামানোর আগে ১/২ চামচেরও একটু কম স্বাদ মতন একটু চিনি দিয়ে আবার ২ মিনিটের মতন নাড়িয়ে চাড়িয়ে নিলেই একদম রেডি রেস্টুরেন্ট স্টাইলের চিলি প্রন। ইস! কি যে লালচে গ্লসি একটা ভাব চিংড়ির ওপরে, আর কি যে দারুণ একটা সুবাস বের হয়েছে। মনেই হচ্ছে না এটা ঘরে বানানো চিলি প্রন। মনে হচ্ছে রেস্টুরেন্টেরই ১০ এ ১০ চিলি প্রন। যদি এরকম রেসিপি নিজেই রান্নাঘরে বানিয়ে নিতে চান তাহলে কিন্তু রেসিপিটা সংরক্ষণ করে রেখে দেবেন। তাহলে এরকম বানিয়ে নিতে পারবেন। ফোড়নের রান্নায় আবার দেখা হবে।